বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলাম ধর্মের সন্তানদের নাম রাখার সময় কয়েকটি নিয়ম মেনে চলতে হয়। আজ দেখে নেওয়া যাক ইসলাম ধর্মাবলম্বীদের মধ্যে প্রচলিত কন্যা সন্তানের কয়েকটি নাম ও সেই সব নামের অর্থ। আলিয়া অর্থ হলো পবিত্র বা অসাধারণ। আরুস অর্থ ইচ্ছা। আসিয়া অর্থ যে সাহায্য করে। আসমা অর্থ হলো আকাশ বা অসাধারণ। আয়াত অর্থ হলো কোরআনের বাণী। আফরিন অর্থ হলো উৎসাহ। আলমাস অর্থ হলো হিরে। আমিরা অর্থ হলো রাজনন্দিনী। আমিনা অর্থ হলো বিশ্বস্ত। আমায়রা অর্থ হলো নেত্র বা রাজকুমারী। আয়েশা অর্থ হলো জীবন্ত। বেনজির অর্থ হলো যার কোনো নজির নেই। বুশরা অর্থ হলো সুসংবাদ। দিলশাদ অর্থ হলো আনন্দিত। দিনায়া অর্থ হলো ধর্ম। ইরাম অর্থ হলো স্বর্গ। ইশাল অর্থ হলো উৎসাহিত। ফয়জা অর্থ হলো জয়। ফারাহ অর্থ হলো আনন্দ। ফাতিমা অর্থ হলো হযরতের কন্যা বা পুত্রী। ফিলজা অর্থ হলো অত্যন্ত প্রিয়। ফিরুজা অর্থ হলো একটি রং। ফিজা অর্থ হলো মৃদু বাতাস। গাজালা অর্থ হলো সূর্যোদয়ের ঠিক পরের সময়। হায়া অর্থ হলো নম্রতা। হসিনা অর্থ হলো সুন্দর। হিনা অর্থ হলো মেহেদি। হুমা অর্থ হলো স্বর্গের পাখি। হুমায়রা যার অর্থ হলো যার গাল লাল। ইবাদত অর্থ হলো উপাসনা বা ভক্তি। ইনারা অর্থ হলো আলোক রোশনি বা স্বর্গ থেকে পাঠানো। ইকরা অর্থ হলো আবৃত্তি করা। জাহান অর্থ হলো পৃথিবী। জাহিদা অর্থ হলো স্বর্গ। জামিলা অর্থ হলো সুন্দর। কলিমা অর্থ হলো বক্তা বা বলা কথা। খাদিজা অর্থ হলো হযরত মুহাম্মদের স্ত্রীর নাম। লাইলা অর্থ হলো রাত্রি। মন্নত অর্থ হলো ইচ্ছা। মেহের অর্থ হলো দয়া। নাজ অর্থ হলো গর্ভ। নাদিরা অর্থ হলো বিরল। নফিজা অর্থ হলো মূল্যবান। নাগমা অর্থ হলো গান। নাইরা অর্থ হলো উজ্জ্বল বা চকচকে। নার্গিস অর্থ হলো ফুল। নাসরিন অর্থ হলো বন্য গোলাপ।